সংক্ষেপে দুটি কথা বলি, যেহেতু নির্ধারণ করা দেওয়া হয়েছে সময়। আমাদের ভগবান বুদ্ধের দুজন অগ্রশ্রাবক ছিলেন, আপনার সকলেই নাম শুনেছেন। একজন হলো সারিপুত্র ভ্রান্তি, আরেকজন হলো আমাদের মুগলাই ভ্রান্তি। তো সারিপুত্র ভ্রান্তির একজন শ্রমণ ছিল, যে শ্রমণটির নাম ছিল তিস্য শ্রমণ। এই তিস্য শ্রমণ কিন্তু অরহৎ ছিলেন। যখনই কোনো মানুষ এই শ্রমণকে বন্দনা করত, তিনি মানুষদেরকে দুটি কথা শুধু বলতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। দেখেন কত গভীর ভাবে এই অরহৎ তিস্য শ্রমণ দুটি কথায় মাধ্যমে মানুষদেরকে আশীর্বাদ করতেন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই কথা যখন কোনো মানুষ উপাসক উপাসিকারা বন্দনা করত, আর কোনো কিছু কথা তিনি বলতেন না, শুধুমাত্র এই দুটি কথায় তিনি সম্ভাষণ করতেন। তখন আপনাদের এরকম একটি বড় সভায় যখন সারিপুত্র ভ্রান্তের শিষ্য তিস্য শ্রমণকে বলছেন, এখন দেশনা করবেন তিস্য মিত্র তিস্য শ্রমণ, তখন উপাসক উপাসিকারা বলছেন, ভ্রান্তে তিস্য শ্রমণ তো শুধুমাত্র দুটি কথা জানে, আর তো কোনো কথা জানে না বা দেশনা জানে না। তখন বলছেন, কি কথা জানে তিস্য শ্রমণ? তখনই উপাসক উপাসিকারা বলছেন, ভ্রান্তে আমরা যখন তিস্য শ্রমণকে বন্দনা করি, এই তিস্য শ্রমণ আমাদেরকে বলে, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এই দুটি কথা শুধুমাত্র বলে। তখনই আমাদের সারিপুত্র ভ্রান্তে বলেছিলেন, এই উপাসক উপাসিকাগণ, তোমরা হয়তো উপলব্ধি করতে পারছো না, এই দুটি শব্দের বাইরে আর কোনো শ্রেষ্ঠতম শব্দ নেই। অর্থাৎ তিনি আপনাদেরকে আশীর্বাদ প্রদান করেন কোনটা, আপনারা কি হন, সুখী হন। সুখের জন্য আমরা সব কিছু করি না, বলেন সুখের জন্য না? তাহলে তিনি কি বলতেন, বন্দনা করার সাথে সাথে কি বলতেন, সুখী হন। তারপরে কি বলতেন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। আমরা দুঃখ থেকে সবাই কি করতে চাই, মুক্তি লাভ করতে চাই। যেমন ভগবান বুদ্ধ 8 প্রকার দুঃখের কথা বলেছেন। কি কি? জাতিপি দুঃখ, জরাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ, মরণমপি দুঃখ, শোক পরিদেবনাং দুঃখ দুমন পয়সাপি দুঃখ, আপিহি সম্পয়োগ দুঃখ, পিয়েহি বিপয়পি দুঃখ, ইয়াম পিচাং না লাভাতি তাম্মেহি দুঃখ, সংকীর্তেনা পঞ্চ উপাদানা কান্দা দুঃখ। তাহলে মানুষ কি করতে চায়, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য চায় কিনা বলেন? সেজন্য সে শ্রমণ বলতো, দুঃখ থেকে আপনার কি হন, মুক্ত হন, এবং আপনার কি হন, সুখী হন। এই দেখেন কত গভীর দর্শনের কথা। তখন সারিপুত্র ভ্রান্তি বলেছিলেন, ঠিক আছে, তিস্য শ্রমণ দেশনা দেবে না, ঠিক আছে আমি দেব। এই দুটি বিষয়ের উপর সারিপুত্র ভ্রান্তি অর্থাৎ তার গুরু ভ্রান্তি এমন দেশনা দিয়েছিলেন, অর্থাৎ মানব জীবনে যদি আপনি সুখে হতে চান, তাহলে আপনার জীবনে পুণ্য কর্ম করতে হবে। কি কর্ম বলেন তো? পুণ্য কর্ম অবশ্যই করতে হবে সুখে হতে যদি চান। এবং দুঃখ থেকে যদি মুক্ত হতে চান, তাহলে পাপ কর্ম থেকে আপনাকে কি করতে হবে, বিরত থাকুন। দেখেন কত গভীর কথা বলতো তিস্য শ্রমণ, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। যেহেতু সময়ের সংকীর্ণতা আছে, তো আমিও একেবারে তিস্য শ্রমণ দেখেন কত গভীর কথা জানে, কত গভীর দেশনা জানে, কিন্তু দুটি কথার মধ্যে সমস্ত কথা কি আছে, নিহিত আছে। তাহলে আমি যদি দেশনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজনীয়তা আছে। আমিও তিস্য শ্রমণের মতো আপনাদেরকে বলবো, আপনারা কি হন, সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। এবং আমাদের যেটা ঠিকানা, কি ঠিকানা বলুন তো, নিব্বানাং পরমাং সুখং, সকলে যেন সে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। বুদ্ধ দর্শনের 3টি কথা সবচেয়ে প্রযোজ্য, পুণ্যকর্ম সুগতি, পাপ কর্ম দুর্গতি, লোভ দেশ মোহক্ষয়, নির্বাণ লাভ হয়। সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। শতায়ু জীবন অন্য কেউ লাভ করতে পারেন একমাত্র যারা পুণ্যবান। ধর্মপাল, মহাধর্মপাল যাদব করলে সেখানে দেখবেন, যারা পুণ্যবান তারা দীর্ঘ জীবন লাভ করে। আপনারা আমাদের বুদ্ধিসত্ত্বের মা, একেবারে বুদ্ধিসত্ত্ব জীবনে সেই যখন একজন ছাত্র যখন মৃত্যুবরণ করেছিল, তখনই
তার বাড়িতে গিয়ে বলছেন যে আপনার একজন ছাত্রকে যে পড়াতে দিয়েছে সে মৃত্যুবরণ করেছে। পুরান একটি হাড্ডি নিয়ে গিয়েছিল, বলছে দেখেন আপনার ছাত্র আপনার ছেলে মৃত্যুবরণ করেছে। তখন বোধিসত্ত্বকে বলেছিল আমাদের পরিবারে কেউ অল্পায়ুতে মৃত্যুবরণ করে না। বলছেন কেন? আমাদের পরিবার হচ্ছে ধার্মিক পরিবার। আমি মনে করি এই পরিবারটা সংগ্রামবান্তের উপসংগ্রামবান্তের পরিবারটা ধার্মিক পরিবার, সেজন্য শতায়ু জীবন চন্দ্রা রানী বড়ুয়া লাভ করেছেন। পূর্ণবান উপাসিকার নির্বাসী শান্তি কামনা করে মনুষ্য জীবনে আপনার মনুষ্য সম্পদ লাভ করুন, দেবলোকে দেব সম্পদ লাভ করুন, সর্বোপরি ঠিকানা নির্বাণ পরমাণ সুখান সকলেই যেন সে নির্বাণ পথে যাত্রী হতে পারেন এই কামনা করে সংক্ষিপ্ত দেশনা শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী।